আজকে অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো এইটা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব যে বাংলাদেশের নাগরিকদের জানমালের হেফাজত করা। বর্তমানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে তার শত দুর্বলতা থাকা সত্ত্বেও, তার বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের সমালোচনা থাকা সত্ত্বেও আমরা 100% এই গণঅভ্যুত্থানের সরকারের পক্ষে থাকবো। কিছু কথা আমাদেরকে পরিষ্কার জানাতে হবে। প্রথম কথা হচ্ছে, আমরা হাইকোর্টের সামনে যারা এই বিক্ষোভটা আমরা একত্রিত হয়েছি, এর একটা তাৎপর্য হচ্ছে এই যে প্রথমত একটা ফৌজদারি অপরাধ ঘটেছে। এটা মাজার বনাম কি আপনার আমাদের ধর্ম এই বিরোধের ঊর্ধ্বে, যে সেটা হলো যে এটা একটা ফৌজদারি অপরাধ, এবং এই অপরাধের প্রধান উদ্দেশ্য হচ্ছে এই এখনকার যে সরকার এসছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা এবং এই সরকারকে উৎখাত করার চেষ্টা করা। এবং এই কাজটা করা শুরু হয়েছে যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি। তো ফলে প্রথমে আমি যেটাকে সাবধান করে দিচ্ছি, আমরা এটা মাজার বনাম তথাকথিত ইসলামের বিতর্ক, এটাকে যেন আমরা গ্রহণ না করি। কারণ আমাদের সব দিকে যে দাঁড়িয়েছে যে পাশে ভারত, যখন আপনারা ভারত কথাটা উচ্চারণ করবেন সঙ্গে সঙ্গে আপনারা ইসরায়েল কথাটা উচ্চারণ করবেন। কারণ আমাদের কিন্তু আজকে বর্তমানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে তার শত দুর্বলতা থাকা সত্ত্বেও, তার বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের সমালোচনা থাকা সত্ত্বেও আমরা 100% এই গণঅভ্যুত্থানের সরকারের পক্ষে থাকবো। প্রথমত, যারা যদি সরকারকে দুর্বল করার কোনো চেষ্টা করেন, আমরা তাদেরকে অত্যন্ত কঠোরভাবে জনগণ একত্রিত হবে এবং তারা প্রতিরোধ গ্রহণ নেবে, ব্যবস্থা নেবে। এবং তারই কিন্তু প্রমাণ আজকে এখানে দেখছেন। আমরা মাজার থেকে এসেছি, আমরা যারা ধর্মপ্রাণ মানুষ তারা এসেছি, আমরা যারা সেকুলার বলে দাবি করি তারা এসেছি, আমরা বিভিন্ন জায়গা থেকে একত্র হয়ে আমরা এই গণঅভ্যুত্থানের ফসল যে জনগণকে ঐক্যবদ্ধ করে, সে ঐক্যের ভাষা নিয়ে, সে ঐক্যের শক্তি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। এখন আমি দ্বিতীয় যে কথাটা বলবো, যেটা যেহেতু সময় কম অল্প বলে, মাজারের প্রশ্নটা আমাদের বাংলাদেশে প্রথমত আমার যে ভাইরা যারা মাজার থেকে এসেছেন তারা খুব পরিষ্কার বলেছেন, এদেশে যে ইসলাম এসেছে এটা বাংলাদেশের ইসলাম, এটাকে আরবের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে ইরানের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে টার্কির ইসলাম বানাবার চেষ্টা করবেন না। বাংলার ইতিহাস একই সঙ্গে ইসলামের ইতিহাস। আপনারা এতদিন পর্যন্ত বাঙালিকে একসময় আপনারা মুসলমান বলে অস্বীকার করেছিলেন, এখন আপনারা শুরু করেছেন যে তাদেরকে বাঙালি বলে অস্বীকার করা। দুটোই একই মুদ্রার এই পিঠ আর দুই পিঠ, দুই রকম শত্রুর বিরুদ্ধে, দুই রকম ড্রাগনের বিরুদ্ধে কি করে লড়াই করতে হয় আমাদের তরুণরা কিন্তু দেখিয়ে দিয়েছে। শেষ যে কথাগুলো গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে সেগুলো এই, আমাদের দেশে যখন আমাদের ধর্মকে বেহেশতে যাবার টিকিট, দোজখে যাবার টিকিট বা দুজখে যে যাবে না তার যে তথাকথিত পরোয়ানা বিক্রি করার যে ব্যবসা, যেটাকে ধর্ম বলা হয়েছে, এই ধর্ম আমরা বাংলাদেশে চাই না। আপনারা আল্লাহর তরফে কেউ এখানে হাজির নাই। বাংলাদেশে যারা মাজার ভেঙেছে, আমাদের শায়েখরা, আমাদের শ্রদ্ধাভাজন যারা ধর্ম সম্পর্কে আমাদের চেয়ে অনেক ভালো জানেন, তারা পরিষ্কার আমাদেরকে বলেছেন, আমাদেরকে দেখান কোন আলেম বলেছে মাজার ভাঙতে হবে। আপনারা কারা, কোথা থেকে এসছেন, আপনারা কোন ইসলামের ধ্বজা নিয়ে আপনারা দাঁড়িয়েছেন যে আপনারা মাজার ভাঙতে নিয়েছেন। আমাদের কোন আলেম যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদেরকে আমরা সম্মান করি, তারা পরিষ্কারই বলেছেন ইসলামে ফতোয়া দেবার অধিকার আছে, মত দেবার অধিকার আছে, আপনার বক্তব্য দেবার অধিকার আছে, কিন্তু মাজার ভাঙবার, আইন হাতে নেবার কোন অধিকার ইসলাম আমাদেরকে দেয় না। তাহলে পরিষ্কার আমাদেরকে বুঝতে হবে এই শত্রুগুলা কারা, এই সকল বদমাশগুলো কোথা থেকে এসছে, যারা মাজার ভাঙতে নেমেছে, যাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, যাদের সঙ্গে বাঙালির সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, যাদের সঙ্গে আমাদের কোনো প্রকার প্রজ্ঞা, জ্ঞান, চিন্তা, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফলে এই শত্রুদেরকে আমাদের পরিষ্কার চিহ্নিত করতে হবে, এটা আমাদের পরিষ্কার সকলকে আমাদেরকে মনে রাখতে হবে। সামনে বন্ধুরা অনেক বড় লড়াই আসছে, এই লড়াইটা বিভিন্ন দিক থেকে আসবে, বিভিন্নভাবে আমাদেরকে এই প্রতিরোধগুলো গড়ে তুলতে হবে, এবং সেখানে সবচেয়ে বড় সংগ্রামের ক্ষেত্র হচ্ছে সংস্কৃতি। আমাদেরকে পরিবর্তনের সংস্কৃতি, শুধুমাত্র মাজার বিরোধিতা করলে হবে না,
আমাদের নিজেদেরকেও বদলাতে হবে। আজকে মাজার সম্পর্কে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে, এটা কিন্তু এখন যারা মাজার ভাঙছে এরা কিন্তু করে নাই। আমরা কিন্তু ভুলি নাই যে সেকুলাররা লাল সালুর তত্ত্ব দিয়েছিল এক সময়। তারা কিন্তু লাল সালুর তত্ত্ব, মাজার বিরোধী, জনগণের ভাবুকতা, জনগণের যে চিন্তা আদর্শ, সে যেমন করে তার আশিকানির দ্বারা ধর্মকে বোঝে, সে যেমন করে তার নবীকে বোঝে, সে যেমন করে ধর্মকে বুঝতে চায়, সে যেমন করে তথাকথিত আইন এবং ধর্মের মধ্যে পার্থক্য করতে চেষ্টা করে, মানুষের ফিতরাতের সঙ্গে, তার স্বভাবের সঙ্গে রুহানিয়াতের বিকাশের যে সম্পর্ক, সেই সম্পর্ক তারা ধরে রাখতে চেয়েছে মাজারের মাধ্যমে। এটার কিন্তু বিরোধিতা আমরা প্রথম কিন্তু লিখেছিলাম সেকুলারদের তরফ থেকে। আচ্ছা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই প্রতিবাদ সমাবেশে। আপনারা ইতিমধ্যেই বক্তব্য শুনেছেন। একটা ঘোর অন্যায় কাজ হচ্ছে এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। প্রথমত, ইসলামে আকীদার যে পার্থক্য, সেটা নতুন কোনো বিষয় নয়। এ নিয়ে তর্ক চলবে, কিন্তু কারো উপরে জবরদস্তি করা যাবে না। আমরা এই দেশের বিজ্ঞ আলেম ওলামাদের কাছে অনুরোধ করব, তারা যাতে এই ধর্মীয় নির্দেশনা দেন যে সহনশীলতা আমাদের ধর্মের জন্য জরুরি, রাষ্ট্রীয় জীবনের জন্য জরুরি, এবং বাংলাদেশের বিশেষ যে বাস্তবতা আমরা এখন আছি, ঐতিহাসিক মুহূর্তে আছি, আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতা একটা গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে। এই গণ অভ্যুত্থান একটা নতুন বাংলাদেশের যাত্রার দিকে যাবে। এই অভ্যুত্থান চায় এমন একটা বাংলাদেশ যেখানে প্রত্যেকটি মানুষ তিনি তার পরিচয়, তার রাজনৈতিক বিশ্বাস সবকিছু নিয়ে এই বাংলাদেশে মাথা উঁচু করে থাকতে পারবেন। এই মর্যাদা, পারস্পরিক মর্যাদা এবং সহনশীলতার সম্পর্কের মধ্যে আমরা থাকব, এই বাংলাদেশ আমরা গড়তে চাই। আজকে যখন এইরকম একটা বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে, তখন দেশের ভেতরে পতিত স্বৈরাচার এবং দেশের বাইরে বাংলাদেশের যারা অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তারা এই রকম অপতৎপরতা চালাচ্ছে। তারা মন্দিরে হামলা করেছে, হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করেছে, তারা এই দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নানাভাবে অকার্যকর করে দেওয়ার চেষ্টা করছে, এবং আমরা এখন দেখছি মাজারের উপরে হামলা করছে। এবং এই সমস্ত হামলা বাংলাদেশে জনগণের যে অর্জন, সেই অর্জনটাকে নস্যাৎ করে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার এবং সেই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে এই অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে, এইরকম একটি অবস্থা তৈরি করার চেষ্টা। কাজেই আমরা আবারও সবাইকে আহ্বান জানাবো যে বাংলাদেশের পথ, ধর্মবিশ্বাস, কোনো কিছুর উপরে কেউ জবরদস্তি কোনো আক্রমণ করতে পারবেন না। এবং আমরা সরকারের কাছে বলবো, প্রত্যেক প্রশাসনের লোককে জবাবদিহিতা করতে হবে। কেন মাজারে হামলা হলো? কারা মন্দিরে হামলা করলো? কোথায় ছিল প্রশাসন, কোথায় ছিল পুলিশ? আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার, তাদের আমলে এইরকম যখন হামলা হয়েছে, হামলা প্রথমে হতে দেওয়া হয়, ভাঙচুর হয়ে যায়, দখল হয়ে যায়, তারপরে পুলিশ আসে, তারপর চলে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে ওই ফ্যাসিস্টদের রাজনীতি। এই সব বাংলাদেশে বহুদিন হয়েছে, একজন প্রশাসনের লোক কোনদিন জবাবদিহিতার আওতায় আসে নাই। আজকে অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো, এইটা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব যে বাংলাদেশের নাগরিকদের জানমালের হেফাজত করা, তাদের যে বিশ্বাস এবং জীবন চর্চা তার হেফাজত করা। সেইটা তারা যদি করতে ব্যর্থ হন, তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা বাংলাদেশের মানুষ
এই বর্তমান যে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার, তাদের কাছ থেকে গুণগতভাবে নতুন যাত্রা চাই। একই জিনিস চলতে থাকবে, সেটা আর খুব বেশি দিন মানুষ কিন্তু নেবে না। সুতরাং আপনাদেরকে যেখানে যে ভূমিকা, কঠোরভাবে নীতিগত অবস্থানকে বাস্তবায়নের জন্য কঠোর অবস্থান নিতে হয়, সেটা নিতে হবে। বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। বাংলাদেশের ছাত্র, তরুণ জনতা, শ্রমিক, মেহনতি মানুষ বাংলাদেশের এই যাত্রার সাথে আছে। বাজারে হামলা কেন? জবাব চাই। প্রশাসন জবাব চাই। বাজারে হামলা কেন? বাজারে হামলা কেন? নারী বিশেষ করবে না। জাস্টিস জাস্টিস, we want justice. বাজার হামলার বিরুদ্ধে, বিরুদ্ধে, নারী বিশেষের বিরুদ্ধে, চলো চলো, কেউ আগুন জ্বালবেন না, আলো জ্বালবেন, চলো চলো, জ্ঞানের আলো, ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো, চোখের আলো, ঘরে ঘরে চালো, সম্প্রীতির আলো, সহিষ্ণুতার আলো। এবার আমরা নিভাও নিভাও বলতে বলতে যাবো। নিভাও নিভাও, আগুন নিভাও, আপনারা বলবেন নিভাও নিভাও।